হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার সিফপ কোর্সের 7 নম্বর ভিডিও। এটাতে আমি সিফপ কোর্সের স্টেপ 2 এর পার্ট 2 দ্যাটস মিন অ্যাডভান্স এফটিএল দেখাবো। আমি অ্যাডভান্স এফটিএলটাকে 7টা পার্টে ভাগ করছি। সো এটা আমার প্রথম পার্ট। তাহলে শুরু করি। এটা যেহেতু আমার অ্যাডভান্স এফটিএল এর ফার্স্ট ভিডিও, তাই আমি অ্যাডভান্স এফটিএলটা কি এটা বুঝিয়ে দিই। তো অ্যাডভান্স এফটিএল হলো এফটিএল এর যে কোনো কেস যে অবস্থায় থাকুক না কেন সেটি অনলি একটা অ্যালগরিদম দিয়ে সলভ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স এফটিএল। আমি অলরেডি তোমাদের বেসিক এফটিএল শিখিয়ে দিয়েছি। যেমন এই একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটা যদি থাকে, এটা যদি আমরা বেসিক এফটিএল এ সলভ করতে চাই, তাহলে আমরা কি করব, রাইট আপ টু রাইট ইনভার্স আপ ইনভার্স দিয়ে আমরা একটি পজিশন নিব। ইউনিভার্সাল পজিশনে নেওয়ার পর আমরা একটা 7টি অ্যালগরিদমে পরে তার মধ্যে এটা পড়েছে, সো অ্যালগরিদম দিয়ে সলভ করব। বাট এটা যদি আমরা অ্যাডভান্স এফটিএল এ সলভ করতে চাই, তাহলে আমরা রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স আপ, অলরেডি আমার সিচুয়েশনে এসেছে, তারপরে আমরা এটা সলভ করে দেব। সো এটাই হচ্ছে অ্যাডভান্স এফটিএল। আমাদের অ্যাডভান্স এফটিএল এর প্রধান উদ্দেশ্য হলো কিউব রোটেশনটাকে রিডিউস করা। এর জন্য আমরা এতগুলো অ্যালগরিদম লার্ন করতেছি, যাতে আমাদের কিউবটাকে এদিক ওদিক ঘুরিয়ে একটি ইউনিভার্সাল সিচুয়েশনে নামতে হয়। সরাসরি যে সিচুয়েশন আছে সেটা থেকে একটি অ্যালগরিদম সলভ করতে হয়। সো প্রথম সিচুয়েশন, আমাদের একটি পেয়ার করাই থাকবে এবং হোয়াইটটা আমার হাতের রাইটের দিকে থাকবে। এবং একটি কথা তোমাদের বলে রাখা ভালো, যে অ্যাডভান্স এফটিএল এর অ্যালগরিদম একটা শেখা মানে 3টা শেখা। দ্যাটস মিন আমি ওটা ফ্রন্ট থেকে শিখবো। যেমন এটা আমরা যদি সলভ করি, এভাবে সলভ করলাম, তো এটাই আমরা যদি আবার লেফট থেকে আসে, তখন এটা কীভাবে সলভ করব, এটা এইভাবে সলভ করব। আবার এটা যদি আমাদের ব্যাক থেকে আসে, এটা আমাদের ব্যাক থেকেও শিখতে হবে। ব্যাক থেকে আসলে আমরা এইভাবে সলভ করব। সো আমাদের প্রথম সিচুয়েশন হচ্ছে এটা। সো এরকম পেয়ার করা থাকলে এবং হোয়াইট হাতে রাইটে থাকলে, এটা আমার ফ্রন্ট থেকে যদি সলভ করতে চাই, এটা অ্যালগরিদম হচ্ছে ফ্রন্ট রাইট ইনভার্স ফ্রন্ট ইনভার্স রাইট। এখন এই সিচুয়েশনটা আমরা লেফট থেকে সলভ করি। লেফট থেকে আমরা সলভ করব। লেফট থেকে দুইভাবে সলভ করা যায়। এটা হচ্ছে লেফট ফ্রন্ট ইনভার্স লেফট ইনভার্স ফ্রন্ট, অথবা আমরা আরেকভাবে সলভ করতে পারি, সেটা হচ্ছে আপ ইনভার্স লেফট ইনভার্স আপ লেফট। সো এটা অনেক ফাস্ট করা যায়, অথবা আমরা যদি এর আগেরটাও করি, সেটাও ফাস্ট, অনেক ফাস্ট। সো এটা আমরা এখন ব্যাক থেকে করি। সো ব্যাক থেকে যদি করতে চাই, এবারটা আমার হাতে রাইট আছে, এটা এখন ব্যাকে নেই। সো ব্যাক থেকে করলে একটি অ্যালগরিদম, সেটা হচ্ছে আপ ইনভার্স রাইট ইনভার্স আপ রাইট। সো এটা আমাদের দ্বিতীয় সিচুয়েশন। এটাও পেয়ার করাই আছে, বাট হোয়াইটটা আমার ফ্রন্টের দিকে আছে। তখন হোয়াইটটা আমার রাইটে ছিল, তো এখন হোয়াইটটা আমার ফ্রন্টের দিকে আছে। সো এই সিচুয়েশন থাকলে এটা যদি আমরা ফ্রন্ট থেকে সলভ করি, তাহলে এটা অ্যালগরিদম হচ্ছে, এটা 2টা অ্যালগরিদম। প্রথম অ্যালগরিদম আমি এরকম করি, রাইট ইনভার্স ফ্রন্ট রাইট ফ্রন্ট ইনভার্স একটা। আরেকটা অ্যালগরিদম হচ্ছে আপ রাইট আপ ইনভার্স রাইট ইনভার্স। সো এই সিচুয়েশনটা যদি এই পজিশনে থাকে, লেফট পজিশনে থাকে, তো আমরা এইভাবে সলভ করতে পারি এটাকে ফ্রন্ট ইনভার্স স্মল আর আপ স্মল আর ইনভার্স। এখন এটা যদি আমরা ব্যাক থেকে সলভ করতে চাই, ব্যাক থেকে সলভ করতে হলে এই অ্যালগরিদম আপ লেফট আপ ইনভার্স লেফট ইনভার্স। সো এটা তৃতীয় সিচুয়েশন। সো এই এর পিসটা আমার ব্যাকে আসছে এবং কর্নার পিসটা আমার রাইটে উপরের লেয়ারে আসছে, থার্ড লেয়ারে আসছে। সো এখানে যে কালার, সেই কালারটা আমার ফ্রন্টে, এবং এটার ব্যাকে যে কালার সেটা উপরে, এবং হোয়াইট আমার রাইটে। এই সিচুয়েশন অনেক ছোট একটি অ্যালগরিদম, রাইট আপ রাইট ইনভার্স। এখন এটা যদি আমরা ফ্রন্ট থেকে করি, তো এটার অ্যালগরিদম হবে ফ্রন্ট আপ ফ্রন্ট ইনভার্স। এখন এটা যদি আমরা ব্যাক থেকে করতে চাই, তাহলে এটা অ্যালগরিদম হবে লেফট আপ লেফট ইনভার্স। সো এটা 4 নাম্বার সিচুয়েশন। সো 4 নাম্বার সিচুয়েশন এর তৃতীয় সিচুয়েশন একটু বিপরীতমুখী, ওটা রাইটের দিকে ছিল, এটা লেফটের দিকে। সো এটা প্রায় একই। সো এখানে যে কালারটা আছে, সে কালারটা আমার ফ্রন্টে, এবং এটার ব্যাকে যে কালার সেটাও থার্ড লেয়ারে, এবং হোয়াইট আমার রাইটে ছিল, এখন এর হোয়াইট আছে আমার লেফটে।
সো এটার অ্যালগরিদম প্রায় সেমই, কিন্তু একটু বিপরীতমুখী। এটার অ্যালগরিদমটা হচ্ছে লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট। এখন এটা যদি আমরা ফ্রন্ট থেকে করি, সো ওইটাও এটা অ্যালগরিদমের কাছাকাছি, জাস্ট সব ক্ষেত্রেই বিপরীতমুখী। সো এটা অ্যালগরিদম ফ্রন্ট থেকে যদি করতে চাই, সো এটা অ্যালগরিদম হবে ফ্রন্ট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট। এখন এটা যদি আমরা ব্যাক থেকে করি, সো এটা অ্যালগরিদম হবে রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট। সো এটা 5 নাম্বার সিচুয়েশন। সো এর পিসটা আমার হাতের লেফটে আছে এবং থার্ড লেয়ারে আছে, এবং কর্নার পিসটাও আমার থার্ড লেয়ারে আছে এবং রাইটে আছে। সো এটার অ্যালগরিদমটা এরকম, যদি আমরা এটা রাইট থেকে করতে চাই। সো অ্যালগরিদমটা হচ্ছে আপ ইনভার্স, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ, রাইট, আপ, রাইট ইনভার্স। সো এটা আমরা যদি এখন ফ্রন্ট থেকে করতে চাই, এটা সাধারণত ফ্রন্ট থেকে আমি করি না। সো আমি বেশিরভাগ সময় একটি রোটেশনে ব্যাক থেকে করি। সো এটা ব্যাক থেকে করলে এটার অ্যালগরিদমটা এরকম আপ ইনভার্স, লেফট, আপ, লেফট ইনভার্স, আপ, লেফট, আপ, লেফট ইনভার্স। সো এটা 6 নাম্বার সিচুয়েশন। হ্যাঁ, আমার এজ পিসটা আছে থার্ড লেয়ারে ব্যাকে এবং কর্নার পিসটা আছে থার্ড লেয়ারের আমার রাইটে, কিন্তু এজ পিসের উপরের যে কালার সেই কালারটা আছে আমার হাতের রাইটে, এবং ব্যাকে যে কালার সেটা উপরে এবং হোয়াইট আমার ফ্রন্টে। সো এই সিচুয়েশন থাকলে এটার অ্যালগরিদম হচ্ছে, এটা রাইট থেকে অ্যালগরিদম হচ্ছে আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ, ফ্রন্ট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট। সো এই সিচুয়েশনটা যদি আমরা ফ্রন্ট থেকে করতে চাই, তাহলে এটার অ্যালগরিদমটা এরকম হবে আপ, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট। সো এই সিচুয়েশনটা যদি আমরা ব্যাক থেকে করতে চাই, সো এটা অ্যালগরিদমটা এরকম হবে আপ ইনভার্স, লেফট, আপ, ইনভার্স, লেফট ইনভার্স, আপ, ওয়াই, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট। এই ছিল আমার সিফপ কোর্সের আজকের ভিডিও, অ্যাডভান্স এফটুয়েলের পার্ট 1। একটি রুবিক্স কিউব কে কত তাড়াতাড়ি সলভ করলো এটা নির্ভর করে তার F12 সে কত তাড়াতাড়ি সলভ করলো। সো তাই আমাদের অ্যাডভান্স F12টা অনেক কেয়ারফুলি শিখতে হবে, লার্ন করতে হবে। সো আজকে এই পর্যন্তই।